বলছে, বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছি আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। দুইজন সাহাবীর যে কোনো একজন আবু যার গিফারি বলছেন, হে কালো মায়ের সন্তান, বেলালকে ডাক দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পেয়েছেন। ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান বেলাল রাসূলকে কি বিচার দিয়েছেন সাল্লাল্লাহু। রাসূল ডাকলেন, ডেকে বলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়া আছে। কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কোন বেলাল? রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাতে হাঁটছেন, রাসূলের কানে আওয়াজ আসছে, রাসূলের সামনে বেলাল হাঁটছে। রাসূল এসে বললেন, বেলাল কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে। বলছে, বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছি আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। বেলাল বলছেন, আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন, এই আমলটা ছেড়ে দিও না, এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে? সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি আবু যরকে বললেন, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো মনে কষ্ট পেয়েছে, উনি তো কালোই। উনি কালো না সাদা? কালো, কিন্তু তারপরে মনে কি হয়েছে? কষ্ট পেয়েছে। এবার তিনি সেজদায় পড়ে গেলেন। ওই সাহাবী বলছে, কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও, যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে এত কষ্ট দিলাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করতেন।